বর্তমানে ইতিহাসের অন্যতম বড় সামরিক ও কৌশলগত সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে মার্কিন নৌবাহিনী। দীর্ঘ কয়েক দশক ধরে সমুদ্রের নিচে আমেরিকার শ্রেষ্ঠত্ব বজায় রাখা ওহিও ক্লাস SSGN সাবমেরিনগুলো অবসরে যাওয়ার সময় ঘনিয়ে আসায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পেন্টাগনের হিসাব অনুযায়ী এই সাবমেরিনগুলোর পাশাপাশি টিকেন্ডোগোরা ক্লাস ক্রুজারগুলো বিদায় নিলে মার্কিন বহর থেকে অন্তত 2080টি টমাহক ক্রুজ মিসাইল লঞ্চ করার সক্ষমতা চিরতরে হারিয়ে যাবে। কোনো কার্যকর বিকল্প ছাড়াই এত বিশাল পরিমাণ যুদ্ধ ক্ষমতা কমে যাওয়া আমেরিকার বৈশ্বিক প্রভাব ও নৌশক্তির আভিজাত্যকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। মার্কিন নৌবাহিনীর ওহিও ক্লাস সাবমেরিনগুলো মূলত সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক একটি ভাসমান মিসাইল ডিপো। প্রতিটি সাবমেরিনে 154টি করে টমাহক মিসাইল বহন করা যায়, যা দিয়ে যুদ্ধের শুরুতেই শত্রুপক্ষের যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দেওয়া সম্ভব। বর্তমানে 4টি ওহিও ক্লাস সাবমেরিন সচল রয়েছে, যার অর্থ কেবল এই 4টি জলযানই 616টি সুনির্দিষ্ট লক্ষ্যভেদী মিসাইল ছুড়তে সক্ষম। পৃথিবীর অন্য কোনো সাবমেরিনের এককভাবে এত বিপুল ধ্বংস ক্ষমতা নেই। কিন্তু 1980-এর দশকে তৈরি এই সাবমেরিনগুলো এখন 40 বছরের পুরনো হয়ে গেছে। বর্তমানে এগুলোর পারমাণবিক রিঅ্যাক্টর ও কাঠামোগত রক্ষণাবেক্ষণ খরচ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই বিশাল শূন্যতা পূরণের জন্য আমেরিকা ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন তৈরি করলেও তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। যেখানে একটি ওহিও ক্লাস 154টি মিসাইল বহন করতে পারে, সেখানে নতুন ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন নিতে পারে মাত্র 40টি মিসাইল। অর্থাৎ একটি ওহিও ক্লাসের সমান শক্তি পেতে অন্তত 3টি নতুন সাবমেরিনকে একই সাথে কাজ করতে হবে। আর গ্যাপ বাস্তব যুদ্ধক্ষেত্রে এক বিশাল লজিস্টিক সমস্যা তৈরি করবে। 2026 সালেই এই সাবমেরিনগুলো অবসরে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো বিকল্প না থাকায় মার্কিন নৌবাহিনী এখন USS ওহিও এবং USS মিশিগানকে জোড়াতালি দিয়ে আবারও কিছুদিন সার্ভিসে রাখার আপ্রাণ চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে এই সক্ষমতা হারিয়ে ফেলে আমেরিকার নৌ প্রতিরক্ষা অন্তত 60% দুর্বল হয়ে পড়বে। আর এই সংকট 2030 সাল পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষ করে দক্ষিণ চীন সাগর এবং মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা তুঙ্গে, তখন এই মিসাইল ক্রাইসিস আমেরিকার শত্রু দেশগুলোকে আরও সাহসী করে তুলবে। ওহিও ক্লাস সাবমেরিনগুলো অতি গোপনে নেভি সিলদের মোতায়েন করার কাজেও অতুলনীয়। এই বহুমুখী সক্ষমতা হারানোর ফলে আমেরিকা এখন সমুদ্রে তাদের সেই পুরনো দাপট ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে খোদ মার্কিন কংগ্রেসে সংশয় দেখা দিয়েছে। পেন্টাগনের এই নীরব হাহাকার প্রমাণ করছে সময়ের সাথে প্রযুক্তির আধুনিকায়ন না করতে পারা একটি পরাশক্তিকেও কতটা অসহায় করে তুলতে পারে।